প্রতি বছর গণেশ পুজোর সময় মুম্বাই বিশেষভাবে সেজে ওঠে, সেটা আমরা প্রত্যেকে জানি। কিন্তু এক জায়গায় মানুষের ঢল যেন একটু বেশি নামে। সেই জায়গাটা হলো লালবাগ। আর সেই ভিড়ের কারণ লালবাগচা রাজা, যিনি শুধু প্রতিমা নন, কোটি কোটি মানুষের আশা, বিশ্বাস আর স্বপ্নের প্রতীক। সময়টা 1934। মুম্বাই তখন শিল্প শহর, চারিদিকে মিল কারখানার ভিড়। কিন্তু স্থানীয়রা এক সমস্যা নিয়ে কষ্ট পাচ্ছিলেন। বাজার নেই, জীবিকা টিকিয়ে রাখা কঠিন। তখন কয়েকজন সমাজসেবক শুরু করেন লালবাগ মার্কেট। সেই বাজারের উদ্বোধনের সময় প্রথমবার গণেশ প্রতিমা প্রতিষ্ঠিত হয়। আর সেই থেকেই জন্ম নেয় লালবাগচা রাজা। ভক্তদের মান্যতা, এই রাজার কাছে যা মানত করা হয় তিনি সব পূরণ করেন। প্রতিমার উচ্চতা প্রায় 18 থেকে 20 ফুট। প্রতিটি ভঙ্গি এমন ভাবে গড়া হয় যে মনে হয় গণপতি নিজে এসে বসেছেন। এখানে দুই ধরনের লাইন হয়: সাধারণ দর্শনার্থীদের লাইন আর মানত পূরণের লাইন, যেখানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে ভক্তরা লালবাগচা রাজাকে নিজের মনের কথা জানান। তারা বিশ্বাস করেন তাদের রাজা নিশ্চয়ই তাদের ইচ্ছা পূরণ করবেন। কেউ বলে এখানে এসে তারা চাকরি পেয়েছে, কেউ বলে সংসারের সমস্যা কেটে গেছে, আবার কেউ কেউ বলে সুস্থ হয়েছে অসুখ থেকে। লালবাগচা রাজা শুধু ধর্মীয় কেন্দ্র নয়, তিনি এক ঐতিহাসিক প্রতীক। বলিউড তারকা থেকে সাধারণ মানুষ সকলে এখানে এসে ভক্তি নিবেদন করেন। হয়তো বিজ্ঞান দিয়ে সব বিশ্বাস বোঝানো যায় না, কিন্তু কোটি কোটি মানুষের একসাথে প্রার্থনা, চোখের ভক্তির অশ্রু আর হৃদয়ে আশা, এগুলো প্রমাণ করে লালবাগচা রাজা শুধু মূর্তি নন, তিনি কোটি কোটি প্রাণের ভরসা।